আরেক শাসক বিধায়ক তাপস রায়ের বাড়ির সামনে থেকে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই বাড়ির সামনে থেকে সুকান্ত তুমি রয়েছো এবং এখানেও সেই ভোর 6:30 6:40 থেকে শুরু হয়ে গিয়েছে এই ইডির অভিযান। এবং একই সঙ্গে এটাও আমরা জানি যে তার যে বাড়িতে তিনি থাকেন অর্থাৎ এই বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোর, তারই সঙ্গে একেবারে একতলায় যে অফিস, এই দুটো জায়গায় চলছে অভিযান। প্রিন্টার নিয়ে যাওয়া হচ্ছে কি একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে দেখো ক্যামেরা পার্সন অতনু কুন্ডু যে ছবি দেখালো, একটি প্রিন্টার নিয়ে গাড়ি থেকে নামিয়ে ইডির একজন স্টাফ কিন্তু তা নিয়ে গেল তাপস রায়ের বাড়িতে। আমরা জানি 6:40 থেকে এই যে অভিযান চলছে, যা প্রায় 6 ঘন্টা পেরিয়ে মানে অতিক্রম করে ফেলেছে। প্রিন্টার ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ প্রিন্টার নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছি ইডি আধিকারিকদেরকে এর আগেও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে, যে যখন বেশ কিছু জিনিস তারা সিজ করেন সেক্ষেত্রে তারা কিন্তু তা প্রিন্ট আকারে সেই প্রিন্টের কপি দেন এবং সেই জায়গা থেকে এই প্রিন্ট নিয়ে যাওয়া হলো কিনা তা কিন্তু পরবর্তীকালে ইডির তরফে জানা যেতে পারে। তবে সব মিলিয়ে আজকে 6:40 নাগাদ থেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে আমরা দেখেছি যে বরানগরের বিধায়ক তার এই যে বাড়ি 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট, তার বাড়িতে এই অভিযান চলছে। এই বিল্ডিং এর একেবারে টপ ফ্লোরে তাপস রায়ের বাড়ি রয়েছে, তার পাশাপাশি কিন্তু নিচের গ্রাউন্ড ফ্লোরে সেখানেও কিন্তু তাপস রায়ের অফিস রয়েছে, সেখানেও কিন্তু একই রকম ভাবে ইডির তরফে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর যে অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থা মারফত 60টি পুরসভাতে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। এই 60টি পুরসভার মধ্যে একটি পুরসভা হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি। সেই মিউনিসিপ্যালিটিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে একাধিক ব্যক্তিকে নেওয়া হয়েছিল, কিন্তু সেটা প্রপার ভাবে নেওয়া হয়নি, বেআইনিভাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে নিয়োগ হয়েছিল সেটা আর্থিক বিনিময় হয়েছিল, এমনটা কিন্তু ইডি সূত্রে জানা গেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে টাকা, এই টাকা কাদের কাদের কাছে গিয়ে পৌঁছেছে, আর্থিকভাবে কারা কারা লাভবান হয়েছেন বা বেনিফিটেড হয়েছেন, সেই যোগসূত্র খুঁজতে কিন্তু আজকে একাধিক জায়গাতে এই অভিযান চলছে। ঠিক সেই জায়গাকে মাথায় রেখে তাপস রায়ের বাড়িতে আজকে অভিযান। ফলত তাপস রায়ের সাথে এই কেলেঙ্কারি বা এই যে দুর্নীতি তার কোনো যোগসূত্র রয়েছে কিনা, তার কি ভূমিকা রয়েছে, সবটাই কিন্তু ইডি আধিকারিকেরা খতিয়ে দেখছেন। প্রায় 6 ঘন্টা পেরিয়ে গেছে, তাপস রায় ভেতরেই রয়েছেন এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার যে বাড়ি, সেই বাড়িতেও কিন্তু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, তার অ্যাকাউন্ট সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিন, যেখানে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে একদিকে যেমন সুজিত বসু, অন্যদিকে বিরাটি, তার পাশাপাশি অর্থাৎ নতুন বছরে যেটা আমরা দেখলাম যে কেন্দ্রীয় এজেন্সির ইডির এই তৎপরতা পুরো নিয়োগ দুর্নীতিতে নতুন বছরে নতুন করে তৎপরতা তাদের শুরু হলো। আপাতত দুজনকেই ধন্যবাদ দিচ্ছি। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে সকাল থেকে ত্রিফলা অভিযান, আর এই নিয়ে দিলীপ ঘোষ কি বললেন শোনাবো। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বললেন, আসুন শুনেন। লোডশেডিং এ জেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি প্রত্যেকবার হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন এবং প্রেডিকশন করছেন যে কবে কোথায় কার বাড়িতে ইডি সিবিআই রেড হবে। 30শে ডিসেম্বর সম্প্রতি আমরা দেখলাম বসিরহাটে গিয়ে তিনি হুঙ্কার দিলেন, তারপর 5 তারিখ দেখলাম কি ঘটনা ঘটল। এটা পরিষ্কার প্রমাণিত যে স্থানীয় বিজেপি নেতাদের কথায় এবং দিল্লির বিজেপির অঙ্গুলি হেলনে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ইডি সিবিআই রেডটা এক্সিকিউট করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ তার নাম সিবিআই এফআইআর আছে, তার বিরুদ্ধে 20টা এফআইআর আছে। প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে তাকে টাকা নিতে দেখা গেল। সারদার সুদীপ্ত সেন লিখে দিয়েছে তাকে কত টাকা দিয়েছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না, তাকে নিয়ে তদন্ত হচ্ছে না। এটা তৃণমূল বিরোধী একটা সুপরিকল্পিত চক্রান্ত এবং তৃণমূল বিরোধী একটা চিত্রনাট্য।